আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, দাজ্জাল আসার আগে আগে তোমরা নিজেদেরকে রক্ষা করো। দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর ফিতনা। দাজ্জাল দুনিয়াতে আসার পর দাজ্জাল তোমাদেরকে ফিতনায় ফেলবে। দাজ্জাল দুনিয়াতে এসে বলবে, আমি তোমাদের মালিক, আমি তোমাদের খালিক, আমি তোমাদের আল্লাহ। ও মায়ের উম্মতেরা, জেনে রাখো, যেই মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এত সুন্দর আসমান জমিন বানাইছে, মানুষকে এত সুন্দর করে বানাইছে, তোমাদের ওই মালিক আল্লাহ কানা হইতে পারে না। যে আল্লাহ এত সুন্দর করে আপনারে আমারে বানাইছে, এই আল্লাহ কানা হবে কিভাবে বলেন? আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, তোমাদের আল্লাহ কানা না, তোমাদের মালিক আল্লাহ কানা না। 2 নাম্বার শেষ হইল। 3 নাম্বার পরিচয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাহু শাআবুন কাতাত। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, দাজ্জালের বয়স বেশি হবে না, মুরব্বি বয়সের হবে না, দাজ্জাল হবে যুবক, তাগড়া যুবক। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন, আন্নাহু আহমার। দাজ্জালের গায়ের রং হবে লাল। গায়ের রং কি হবে? কথা বলেন না। গায়ের রং হবে লাল। কোন কোন বর্ণনা আসছে দাজ্জালের গায়ের রং হবে সাদা। 4 নাম্বার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আন্নাহু জাদুশ শাআর। ও মায়ের উম্মতেরা, দাজ্জালের মাথার চুল হবে কুকরানো। কিরানো, কথা কয় না, কিরানো, কুকরানো। কুকরা চুলের মানুষ আসেনি। আল্লাহ নবী বলেন, দাজ্জালের মাথার চুল হবে কুকরানো। 5 নাম্বার, আল্লাহ নবী বলেন, ইন্না মাসিহুদ দাজ্জাল, ইন্না মাসিহুদ দাজ্জাল আফহাস। দাজ্জাল হবে বাচ্চা, দাজ্জাল হবে খাটো। বাচ্চা মানুষ আমরা এলাকায় আসেনি। দাজ্জাল হবে বাচ্চা, দাজ্জাল হবে খাটো। তবে দাজ্জাল যদিও বাচ্চা হয়, আমরার মতো স্বাভাবিক হবে না। দাজ্জালের বডি হবে বড় ভয়ঙ্কর আকৃতির। দাজ্জালের বডি বড় ভয়ঙ্কর হবে, কিন্তু দাজ্জাল বাচ্চা হবে। আর আফহাস বলে বুঝাইছেন, দাজ্জাল যখন হাঁটবে স্বাভাবিকভাবে হাঁটবে না, দাজ্জাল হাঁটবে সকাইয়া সকাইয়া। আমাদের মাঝে এরকম মানুষ আসেনি, হাঁটে সকাইয়া সকাইয়া। একদল যুবক তো এমন আছে, রাস্তা দিয়া যদি হাঁটে, রাস্তার মাটি একটাও তার লঙ্গির লাগিয়া থাকে না, আছে না? সকাইয়া সকাইয়া হাঁটে, মাটি গোসা একদম লঙ্গি যায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার উম্মতেরা, যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত যুবকেরা মাটির সাথে লাগাইয়া হাঁটুর নিচে, গন্টার নিচে, লঙ্গিরে গন্টার নিচে দিয়া চলাফেরা করে, আল্লাহর নবী বলেন, ওই সমস্ত মানুষদের সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাসরের মাঠে কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যখন আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা, লা আযীদান্নাকুম, আমি তোমাদের জন্য ওই নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই আরেকবার আল্লাহর শুকরিয়া আদায় করি, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এতক্ষণ আপনারা আমাদের অত্র অঞ্চলের আলেম মুফতি শাইখুল ইসলাম সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার আলোচনায় বরকত দান করেন এবং ওনার আলোচনা অনুযায়ী আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমাকে একটা বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে দাজ্জালের ফিতনা ও ইমাম মেহদি আলাইহিস সালামের আগমন। দাজ্জালের নাম আপনারা শুনছেননি? কথা কন, একটু কথা বললেন, বিষয়টা গরম। যদি কথা বলেন তাইলে আলহামদুলিল্লাহ, আলোচনাটা হবে সুন্দর, বুঝবেন। কারণ একাধারে বক্তা যদি শুধু চিল্লায় আর আপনারা কিছু বুঝেন না, এই আলোচনা করার কোনো মানে নাই। সুতরাং আমিও বলবো, আপনারাও বলবেন। আপনারা যে বুঝতেছেন এইটাও আমি বুঝবো, আর আপনারাও বুঝা গেলেন। সুতরাং কিছু কথা বলতে রাজি আছেন নি?
তাইলে দাজ্জালের নাম আমরা শুনছিনি, বলেন শুনছিনি? তাহলে দাজ্জালের নামও আমরা শুনছি, ইমাম মেহদি আলাইহিস সালামের নামও আমরা শুনছি। দাজ্জালের অপেক্ষায় অপেক্ষমান তাম পৃথিবীর কাফির বেঈমান, আর হযরত ইমাম মেহদি আলাইহিস সালামের অপেক্ষায় অপেক্ষমান তাম পৃথিবীর মুসলমান। সুবহানাল্লাহ। দাজ্জালকে নিয়ে তাম পৃথিবীর কাফির কুফফারেরা, ইহুদি নাসারারা অপেক্ষায় অপেক্ষমান। তাদের মাসিহুদ দাজ্জাল দুনিয়াতে আসলে পর তারা গোটা পৃথিবীকে শাসন করার স্বপ্ন দেখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের স্বপ্নই থাকবে, বাস্তবায়ন হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীর শেষ সময়ে কিয়ামতের আগ মুহূর্তে ইমাম মেহদি আলাইহিস সালামকে তাম পৃথিবীর মুসলমান জাতির উম্মতের কান্ডারি হিসাবে ইসলামকে প্রতিষ্ঠার জন্য এই জমিনে ইমাম মেহদি আলাইহিস সালামকে ইমাম বানাইয়া, নেতা বানাইয়া পাঠাইবেন। সুবহানাল্লাহ। এই ইমাম কিন্তু এই বড় মসজিদের ইমাম না, আপনাদের বিদাদর মসজিদের ইমাম না, যে মসজিদে শুধু নামাজ পড়ে হুজুর শুধু নামাজ পড়াইবে, এর বেশি কিছু না। এলাকার কোনো কিছু হইলে হুজুর কথা বলতে পারবে না, ওই রকম ইমাম না। ইনি হচ্ছেন এমন ইমাম, নামাজেরও ইমাম। উনি হচ্ছেন এমন ইমাম, সমাজেরও ইমাম। ইনি হচ্ছেন এমন ইমাম, রাষ্ট্রেরও ইমাম। উনি হচ্ছেন এমন ইমাম, আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, ইমাম মেহদি আলাইহিস সালামকে আল্লাহ যেই দিন ইমাম বানাইয়া পাঠাইবে, আজকে যেই ফিলিস্তিনকে কাফির মুশরিকরা মারতেছে, ওই ফিলিস্তিনের জমিনে বসে ইমাম মেহদি আলাইহিস সালাম তামাম পৃথিবী শাসন করবে। সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা মুসলমানরা পৃথিবীর আনাচে কানাচে সব দিকে মারি খাই। বাংলাদেশেও মুসলমান নির্যাতিত, ইন্ডিয়াতেও মুসলমান নির্যাতিত, মায়ানমারে মুসলমান নির্যাতিত, কাশ্মীরে মুসলমান নির্যাতিত, আফগানিস্তানে মুসলমান নির্যাতিত, তেসনিয়ায় মুসলমান নির্যাতিত, সারা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতনের শিকার। ফিলিস্তিন বছর কা বছর মুসলমানদেরকে মারতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই মার খাইতে খাইতে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই মুসলমান জাতির কান্ডারি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মেহদি আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠাইবেন। ইমাম মেহদি আলাইহিস সালাম এত গুরুত্বপূর্ণ একজন মানুষ, যেই মানুষ এত গুরুত্বপূর্ণ, মনে করেন আপনাদের বড়ুইড়ি গ্রামের একজন বলল আবি ইমাম মাহদি, আমরা কি মান্যালাম? বানিয়াসুনকার একজন বলল বানিয়াসুন তো বড় আছে, তাহলে মান্যালাম? হবিগঞ্জ থেকে যদি বলে মান্যালাম, মানবো না। তাহলে আমরা চিনমু কেমনে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে ইমাম মেহদি আলাইহিস সালামের কিছু পরিচয়, এক এক করে 10টা পরিচয় বর্ণনা করে গেছেন। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, যেই ব্যক্তির মাঝে এই 10টা পরিচয় পাইবা, ইনি নিঃসন্দেহে ইমাম মেহদি। সুবহানাল্লাহ। কয়টা পরিচয়? কয়টা বলেন? কয়টা? 10টা। এখন যদি আমরা 9টা পাই, তাইলে ইনি ইমাম মেহদি নি? 8টা পাই মেহদি, 10টার মাঝে 6টা পাইছি ইমাম মেহদি না। ফুল কয়টা পাওয়া লাগবে? 10টা পাওয়া লাগবে। এই 10টা গুণ যার মাঝে আছে, ইনি ইমাম মেহদি। ইমাম মেহদি আলাইহিস সালামকে চেনার দরকার আছে না নাই? কিয়ামত বেশি দূরে না। কিয়ামতের প্রত্যেকটা আলামত দাপে দাপে বর্তমান দুনিয়াতে প্রকাশ্য হইতেছে একটা একটা করে। কিয়ামত মনে হয় খুব কাছে। সুতরাং আজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর একজন দুইজন না, এই পর্যন্ত অনেকে ইমাম মেহদি নিজেকে দাবি করছে, আরো করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অরিজিনালি যিনি ইমাম মেহদি, সঠিক ইমাম মেহদি যিনি, উনি আসার আগ পর্যন্ত প্রায় 30 জন নিজেকে ইমাম মেহদি দাবি করেন। কয়জন? 30 জন। এখন আমরা যদি ওনার পরিচয় না জানি, যে ওনার এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, তাইলে কি ওনার চেনা সম্ভব? সম্ভব? যে কেউ বলবে আমি ইমাম মেহদি,
আল্লাহর রাসূল বলেন, এক নাম্বার, ইয়াখরুজু মিন আখিরি উম্মতি আল মাহদি। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা শোনো শোনো, দুনিয়ার শেষ সময়ে কিয়ামতের আগ মুহূর্তে আমার উম্মতের জন্য, আমার উম্মতের হেদায়েতের জন্য, আমার উম্মতের পথগুলা মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য আমার মহান মালিক আমার উম্মতের ভিতর থেকে, আমার আহলে বায়তের ভিতর থেকে ইমাম মেহদিকে প্রতিনিধি বানাইয়া পাঠাইবে। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইমাম মেহদিকে আমার উম্মতের প্রতিনিধি হিসাবে বানাইবেন। দুই নম্বর পরিচয় গিয়ে আল্লাহর রাসূল বলেন, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়ামলিকাল আরাবা আহলে বাইতিন। ও দুনিয়ার মানুষেরা, দুই নম্বর পরিচয় হলো দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে কেউ যদি নিজেকে ইমাম মাহদি বলে দাবি করে, তাকে ইমাম মাহদি বলে মানা যাবে না। ইমাম মাহদি হবে তিনি, আহলে বাইত হবে যিনি। আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে আসছে, আন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহু তাআলা কানা কুন্না ইনদা উম্মি সালামাতা ফাকালা সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহদিয়্যু মিন ওয়ালাদি ফাতিমা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জবান মুবারকে শুনছি ইমাম মাহদি হবে তিনি, হযরত ফাতেমার বংশে আসবে যিনি। তাহলে ইমাম মাহদি যে কেউ দাবি করলেই হবে না, ইমাম মাহদি ইনি হবেন যিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবেন। যদি কোনো মানুষ তার মাঝে সব গুণ আছে কিন্তু তিনি রসুলের আহলে বায়ত না, হযরত ফাতেমার বংশধর না, হযরত হাসান হুসাইনের বংশধর না, হযরত আলীর বংশধর না, যত যা মিলুক না কেন এই একটা গুণ যদি না মিলে তাহলে উনাকে ইমাম মাহদি মানা যাবে না। আবু দাউদ শরীফের 4286 নং হাদিস। এই হাদিসের ভিতরে বলছেন যে আহলে বাইতের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। তাইলে আমরা কয়টা গুণ পাইলাম? কথা কয় না, কয়টা পাইলাম? তিনটা। এক নম্বর পাইলাম, আল্লাহর রাসূল বলছেন আমার উম্মতের দুর্দিনে কিয়ামতের আগে আমার উম্মতের ভিতর থেকে ইমাম মাহদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের প্রতিনিধি বানাইয়া পাঠাইবেন। দুই নম্বর বলছেন যে আমার উম্মতের ভিতর থেকে ইমাম মেহদিকে যতদিন পর্যন্ত প্রতিনিধি হিসাবে পাঠানো না হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তিন নম্বর রাসূল বলেন ইমাম মাহদি যিনি হবেন তাকে আহলে বায়াত হওয়া লাগবে, আমার আদরের দুলালী কন্যা হযরত ফাতেমার বংশধর হওয়া লাগবে। এরপরে ওনার নাম কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, ইউআত ইসমুহু ইসমি ওয়াসমা আবিহি ইসমা আবি। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও দুনিয়ার মানুষেরা, যে কেউ যে কোনো জায়গা থেকে নিজেকে ইমাম মাহদি বলে যদি দাবি করে তাকে ইমাম মাহদি মানা যাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইউআতি উসমুহু, ও দুনিয়ার মানুষেরা, ইসমি, আমার নাম হবে তার নাম। আমাদের নবীর নাম কি? জোরে বলেন, আমাদের নবীর নাম কি? আল্লাহর নবী বলেন আমার নাম হবে তার নাম। আমাদের নবীর নাম মুহাম্মদ। আল্লাহর নবী বলেন আমার নাম মুহাম্মদ তিনি, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার নামও হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তাহলে ইমাম মাহদি যিনি হবেন 4 নম্বরে আমরা পাইলাম উনার নাম হবে কার নাম?
কথা বলেন না। কার নাম? আমাদের নবীজির নাম। উনার আব্বার নাম হবে কার নাম? আমাদের নবীজির আব্বার নাম। 5 নাম্বার, ইমাম মেহেদী যিনি হবেন, ইনি কি কোনো বড় হুজুর হইবেন, কোনো মসজিদের ইমাম সাহেব হইবেন, কোনো মাদ্রাসার ইমাম সাহেব হইবেন? উনি যে ইমাম মেহেদী হবেন, ওনার কি লম্বা পাঞ্জাবি থাকবে? ওনার কি মুখভর্তি দাড়ি থাকবে? ওনার কি কাটা পাঞ্জাবি থাকবে? ওনার কি ফাগড়ি থাকবে? ওনার কি জুব্বা থাকবে? এই রকম কোনো বর্ণনা নাই। এই রকম কোনো বর্ণনা নাই। অর্থাৎ ইমাম মাহদী হওয়ার জন্যে বড় আলেম হওয়া লাগবে? কথা বলেন না। বড় আলেম হওয়া লাগবে না। ইমাম মাহদী হওয়ার জন্য মসজিদের ইমাম হওয়া লাগবে না। ইমাম মাহদী হওয়ার জন্য লম্বা জুব্বা লাগবে না। তাইলে ইমাম মাহদী হবেন কেমনে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم المهدي منا أهل البيت يصلحه الله في ليلة। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার উম্মতেরা, ইমাম মেহেদী যিনি হবেন, উনি বড় আলেম হবেন বলে কোনো কথা না, উনি জুব্বাওয়ালা হবেন বলে কোনো কথা নাই, উনি ইমাম হবেন বলে কোনো কথা নাই, উনি মাদ্রাসার শিক্ষক হবেন এমন কোনো বর্ণনা নাই, উনি বড় আলেম হবেন এমন কোনো বর্ণনা নাই। ওগো নবীজি, তাহলে আমরা কিভাবে ওনাকে অনুসরণ করব? আল্লাহর নবী বলেন, এই আল্লাহর নবী বলেন, আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত। ও মায়ের উম্মতেরা, ইমাম মাহদী যিনি হবেন, ইনি হবেন আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত। শুধু তা নয়, ইউসলিহুল্লাহু ফি লাইলা। ও মায়ের উম্মতেরা, ইমাম মাহদী হবে যিনি, আমার আল্লাহ এক রাতে সংশোধন করে উনাকে খেলাফতের যোগ্য বানাইয়া দিবে। অর্থাৎ উনি আগে বড় আলিম হইবেন এমনও কোনো বর্ণনা নাই। জুব্বা থাকবে, কাটা পাঞ্জাবি থাকবে, লম্বা দাড়ি থাকবে, এইরকম কোনো বর্ণনা নাই। তবে রাসূল বলছেন, ইউসলিহুল্লাহু, আমার আল্লাহ ফি লাইলা, এক রাতের ভিতরে উনাকে সংশোধন বানাইয়া দিবেন, এক রাতের ভিতরে উনাকে আমির বানাইয়া দিবেন, এক রাতের ভিতরে উনাকে সংশোধন বানাইয়া দিবেন, এক রাতের ভিতরে তাম পৃথিবী চালানোর মতো মেধা শক্তি আল্লাহ উনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে নাকি পারে না? চাইলে কয়টা গেল পরিচয়? কথা কয় না, কয়টা গেল? 5টা। 6 নাম্বার, ইমাম মাহদী যিনি হবেন, উনার চেহারাটা কেমন হইব? লাল হইব না কালা হইব? কপালটা মোটা হইব না চিকন হইব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহদিয়্যু আজলাল জাবহা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, ইমাম মাহদী যিনি হবে, তার ললাট কপালটা হবে বড়, আকনাল আন, তার নাকটা হবে লম্বা। কপালটা কি হবে? বড় না ছোট? কপালটা হবে বড় প্রশস্ত, আর নাকটা হবে চুরির মতো লম্বা। তাইলে আমরা পরিচয় পাইলাম কয়টা? 6টা। এবার আসেন ইমাম মেহেদী আলাইহিস সালাম, যিনি এত পরিচয় আল্লাহ দিতেছে, উনারে ফাটাইব কোন সময়? আজকে তো রবিবার, কালকে সোমবার, কালকে ফাটাইব না পরশুদিন ফাটাইব না 5 বছর পরে ফাটাইব? কারণ একটা মাহফিল যদি করান, প্রধান অতিথি আসার আগে স্টেজটারে ওইভাবে সাজানো হয় যাতে উনি আইসা বয়ান করার মতো মেজাজ থাকে। চেয়ারম্যান সাহেবরে ইউনিয়ন অফিসে ফোন দিয়া কাজের জন্য তখনই আনা হয় যখন সমস্ত কাজ রেডি থাকে। কথা কই না ভুল কইলাম? কারণ যে যেই জায়গায় যাবে তাকে তখনই পাঠা হয় যখন ওই জায়গাটা তাকে পাঠানোর মতো উপযোগী হয়। বুঝেন নাই মনের কথা? যে যেই জায়গার যোগ্য, যখন এই জায়গার যোগ্য হয় তখনই তাকে ওই জায়গায় পাঠানো হয়। এখন সহজ বাংলায় বুঝছেন নি কথা? তো ইমাম মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইবেন কোন সময়? এই সময়টা কোনটা? কোন সময়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6 গেছে কিন্তু 7 নাম্বার বলতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামলাউল আরদা কিসতাও ওয়া আদলা।
কামা মুলিআত জাওরাও ওয়া যুলমা। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও আমার উম্মতেরা, ইমাম মেহদী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তখন পাঠাইবেন যখন দুনিয়াতে মারামারি কাটাকাটি হবে, যখন দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা হবে, যখন দুনিয়াতে গুনাহ ভরপুর থাকবে, যখন দুনিয়াতে জিনা বেবিচার থাকবে, যখন দুনিয়াতে সুদ ঘুষ থাকবে। ইমাম মেহদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইবে তখন যখন অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, জিনা, বেবিচার, সুদ ঘুষ, বাটপার, সিনার মারবে। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইমাম মেহদী আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইয়া অন্যায়, অত্যাচার, জুলুম, বেবিচার, বাটপার, সিডার, দুকাবাজ, বেঈমান, প্রতারকদেরকে শায়েস্তা করাইয়া ইমাম মেহদী আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীকে শান্তির ফয়সালা করিবে। ইমাম মেহদী আলাইহিস সালাম রে আল্লাহ কোন সময় পাঠাইব? যেই সময় তাম পৃথিবীটা গুনায় ভরপুর থাকবে, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। বর্তমান সময়ে কি মনে করেন গুনাহ কম চলে? কম চলে? অন্যায়, অত্যাচার, জুলুম, বেবিচার, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা এগুলা কম না বেশি? কথা কয় না, কম না বেশি? বেশি। তাহলে ইমাম মেহদী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর মতো অবস্থা বর্তমান সময়ে বোঝা যায় নাকি যায় না? কথা বলেন না। বর্তমানে ওই রকম অবস্থা পাওয়া যায় কি যায় না? বর্তমানে ওই অবস্থাটাই পাওয়া যায় যেই সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইমাম মেহদী আলাইহিস সালামকে পাঠাইবেন বলে বলছেন। বর্তমান পৃথিবীর অবস্থাটাও আসলে ঠিক ওই রকম। আজকে পৃথিবীর দিক দিগন্তে মুসলমানের আমার খায়। আজকে পৃথিবীতে যেই দিকে তাকান এই দিকে জিনা, বেবিচার, জুলুম, অত্যাচার, অবিচার কোনো কিছুর কমতি নাই। তাম পৃথিবী গুনায় ভরপুর হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মায়ার উম্মতেরা, তাম পৃথিবীটা যখন গুনায় ভরপুর থাকবে ওই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইমাম মেহদী আলাইহিস সালামকে পাঠাইয়া দুনিয়া থেকে জুলুম দূর করিয়া দুনিয়াতে শান্তির ফয়সালা করবেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এই পর্যন্ত ৮ নাম্বার, এই পর্যন্ত অনেকে নিজেকে ইমাম মেহদী বলে দাবি করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মেহদী আলাইহিস সালাম যিনি, তিনি নিজেকে কখনো ইমাম মেহদী বলে দাবি করবেন না। তাহলে ইমাম মেহদী আলাইহিস সালামকে আমরা পাইব কখন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মেহদী আলাইহিস সালাম যেই সময় তাম পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত থাকবে, দিক দিগন্তে মুসলমানেরা মারি খাবে, ঠিক ওই সময় একদিন আল্লাহর প্রতিনিধি ইমাম মেহদী আলাইহিস সালাম আল্লাহর ঘর তাওয়াফ করবেন ফজরের নামাজের পরে। ওই সময় কিছু সংখ্যক মুসলমান ইমাম মেহদী আলাইহিস সালামকে দেখা মাত্রই চিনে ফেলবে, ইনি ইমাম মাহদী। বলবে, ও ইমাম মাহদী, আমরা আপনার অপেক্ষায় অপেক্ষমান। তাম পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, আর দেরি করেন না, আমাদেরকে বায়াত করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় ইমাম মেহদী আলাইহিস সালামের হাতে একজন দুইজন না, একসাথে ৩১৩ জন মুসলমান বায়াত গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। কয়জন? ৩০০? কথা বলেন, কয়জন? ৩১৩ জন। বদরের যুদ্ধে কয়জন আছিল? ৩১৩ জন। এই ৩১৩ জন যখন ইমাম মেহদী আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করবে, তখন ইমাম মেহদী আলাইহিস সালাম এই ৩১৩ জনকে জিহাদের ট্রেনিং দিবেন। ওই ৩১৩ জন বলবেন, ওগো আল্লাহর প্রতিনিধি ইমাম মেহদী, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা তাম পৃথিবীর কাফিরদের বিরুদ্ধে লড়াই করব, ইসলামের জন্য জীবন দেব, কিন্তু আমরা পিছপা হইব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম দিন ইমাম মেহদী আলাইহিস সালাম সহ ইমাম মেহদী আলাইহিস সালাম এই ৩১৩ জনকে কাফিরদের সাথে মোকাবেলার জন্য পাঠাইবেন। ওই প্রথম দিন প্রায় ৬ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে।
কয় লক্ষ? 6 লক্ষ। সংক্ষেপে শুধু বলতেছি, কারণ সামনে যেতে পারবো না। তাইলে গেছে 8। এবার আসেন 9 নাম্বার। ইমাম মেহদি আলাইহিস সালাম এই পৃথিবী শাসন করবেন কতদিন? ইমাম মেহদি আলাইহিস সালাম এই পৃথিবী শাসন করবেন কতদিন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মেহদি আলাইহিস সালাম এই পৃথিবী 7 বছর অথবা 9 বছর শাসন করবেন। আর 10 নম্বর হচ্ছে ইমাম মেহদি আলাইহিস সালামের শাসনের সময়, শেষ সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 2 জন ফেরেশতার কাঁধে বর করাইয়া হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রথম আকাশ থেকে ফজরের নামাজের সময় ইমাম মেহদি আলাইহিস সালামের ইমামতির সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইবেন। সুবহানাল্লাহ। তাইলে ইমাম মেহদি আলাইহিস সালামের পরিচয় আমরা মোটামুটি কয়টা পাইলাম? কথা কয় না, কয়টা পাইলাম? 10টা। কয়টা পাইলাম? 10টা। এখন মোটামুটি চেনা যাইবে। আসেন এবার আমরা দাজ্জাল সম্পর্কে একটু ধারণা নিই। দাজ্জাল, এই দাজ্জালের অপেক্ষমান তাম পৃথিবীর কাফির বেঈমান। হ্যালো, কোন জায়গাতে আইছো? নারায়ে তাকবীর। ওইসে না, এভাবে বলিত না হুজুর, বিবারে তাইতেছি, এভাবে বলিত না, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লামা আনসারী সাহেবের আগমন বড়ইডির পক্ষ থেকে, নারায়ে তাকবীর। এবার আসেন আমরা ইমাম মেহদি আলাইহিস সালাম সম্পর্কে মোটামুটি একটু ধারণা পাইলাম। আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, দয়া করে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসি, কারণ আমাদের দাওয়াতি মেহমানগণ একে একে চলে আসতেছেন সবাই। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুনায়েম খান আনসারী সাহেব দামাত বারকাতুহুম হযরত আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন ইনশাআল্লাহ। হুজুর আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহির অত্যন্ত মহব্বতের ছাত্র। এমনকি উনার আলোচনার মাপ এইরকম যে উনার মুখ যদি কেউ না দেখে তাইলে বলবে আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলোচনা করতেছেন। এত সুন্দর আলোচনা আল্লাহর বান্দা। সুতরাং আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি মাহফিলের মধ্যে চলে আসি। এবার আসেন আমরা দাজ্জাল সম্পর্কে একটু ধারণা নেই। দাজ্জাল, যার অপেক্ষায় অপেক্ষমান তাম পৃথিবীর কাফের বেঈমান, আর ইমাম মাহদির অপেক্ষায় অপেক্ষমান তাম পৃথিবীর মুসলমান। দাজ্জাল আসবে, এই দাজ্জাল এসে তাম পৃথিবী শাসন করবে, এই স্বপ্ন বিশ্বের কাফির বেঈমানেরা দেখবে। এমনকি যেই জায়গায় বসে হযরত ইমাম মেহদি আলাইহিস সালাম তাম পৃথিবী শাসন করবেন, ওই বাবে লুতকে কাফিরেরা ইমাম মেহদি আলাইহিস সালামের পরিবর্তে ওদের মাসিহুদ দাজ্জাল, এই মিথ্যাবাদী কাযযাব দাজ্জালের স্বপ্ন দেখে তারা তাদের দখলে রাখছে যে তাদের মাসিহ আসবে আর তাম পৃথিবী শাসন করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মায়ের উম্মত, সেই দিন বেশি দূরে না, হযরত ইমাম মেহদি আলাইহিস সালাম আসার পর দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবে, তখন দাজ্জালের শেষ দিন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এই জমিনে পাঠাইবেন। আর হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে এমন ভাবে দৌড়াইয়া মারবে, দাজ্জাল যেই জায়গায় গিয়ে লুকাইবে, যেই জায়গায় গিয়ে আড়াল হতে চাইবে, ওই জায়গার মাটি পর্যন্ত ডেকে বলবে, ও মুমিন, ও মুমিন, দাজ্জাল আমার পাশে এসে লুকাইছে। ওগো নবীজি, দাজ্জাল আমার পাশে এসে লুকাইছে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে বাবে লুতের মধ্যে নিয়ে দুনিয়া থেকে জাহান্নামে পাঠায়। এই দাজ্জাল আসবে কোত্থেকে? এই দাজ্জালের আমরা 12টা পরিচয় শুনবো। কয়টা পরিচয়? কথা বলেন না, কয়টা পরিচয়? 12টা পরিচয়। এই দাজ্জাল এত বড় ভয়ঙ্কর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সব সময় দাজ্জালের ফিতনা থেকে পানা চাও, কারণ দাজ্জাল এত বড় ভয়ঙ্কর ফিতনা। দাজ্জালের সময় ইমানদারেরা নিজের ইমানকে বাঁচানো কঠিন থেকে কঠিন হবে। তাহলে এই দাজ্জালকে আল্লাহ পাঠাইবেন কেন? বুঝেননি কথা?
এই দাজ্জালকে আল্লাহ কেন পাঠাইবেন? আমাদের সমাজে এই রকম সবাই বলতে পারেন, সবাই আমরা 99% দাবি করি ইমানদার। কিদার? কথা বলেন না, কিদার? ইমানদার। মুখে মুখে এমনও অবস্থা হয় যে আমরা এমনও বলি হুজুরেরা কি বুঝে, আমরা কি কম বুঝি? এরকম আছে না? আছে না এরকম? এইরকম অহরহ মানুষ আছে। তাহলে দাজ্জালকে আল্লাহ কেন পাঠাইবেন? এই মুসলমান নামদারি মুনাফিকদেরকে বাছাই করার জন্য আল্লাহ দাজ্জালকে পাঠাইবেন। এই নামদারি মুনাফিকদেরকে, মুসলমান নাম দেয় কিন্তু মুনাফিক, মুনাফিকের গুডাউন। আলেমদেরকে নিয়ে পর্যন্ত এমন বলে হুজুররা কি বুঝে, আমরা কি কম বুঝি? হুজুরের থেকে আমার ঈমান কম আছে? ওই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জালকে পাঠাইবেন কোনটা অরিজিনাল মুসলমান আর কোনটা মুনাফিক মুসলমান এইটা বাছাই করার জন্য। কারণ অরিজিনাল মুসলমান যিনি, ঈমান পরিপূর্ণ থাকবে যার, তার সামনে যখন দাজ্জাল আসবে তখন সে দাজ্জালকে দেখতে দেরি হবে, চিনতে দেরি হবে না। দাজ্জাল যখন বলবে আমি তোর মালিক, আমি তোর খালিক, আমি তোর রব, তখন ওই ইমানদার মুমিন বলবে তুই কাযযাব, তুই মিথ্যাবাদী, আল্লাহর রাসূল বলে গেছেন তুই আসবে, আল্লাহর রাসূল তোর সংবাদ দিয়ে গেছেন। আর তো এমন হয় কোন মুসলমান ইমানদার মুনাফিক মুসলমান হয়, ইমানের অবস্থা দুর্বল হয়, তখন দাজ্জালের কিছু সংখ্যক অলৌকিক কার্যাবলী যখন দেখবে তখন বলবে আসলে আপনিই খুদা। নাউজুবিল্লাহ কইতেন না, তবে আপনিই খুদা। যেই সমস্ত মুসলমান ইমানদারেরা দুর্বল ইমানওয়ালা, এরা ওই দিন দাজ্জালের কাছে প্রতারিত হয়ে যাবে, দাজ্জালের দুকায় পড়ে যাবে। এই সময় যারা ঈমান হারাবে, আল্লাহর রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত তাদের তওবা আর কবুল হবে না, তারা চিরস্থায়ী জাহান্নামী। এই দাজ্জাল আসবে কোত্থেকে? মানুষের থেকে না, জিন থেকে না, গরু ছাগল থেকে না, পশু পাখি থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের পরিচয় বলতে গিয়ে বলেন, এক নাম্বার, দাজ্জাল আসবে মানুষের ভিতর থেকে। দাজ্জাল দেখতে মানুষের মতো আকৃতি থাকবে। দাজ্জাল মানুষের ভিতর থেকে একজন হবে। কার ভিতর থেকে হবে? কথা কয় না, কার ভিতর থেকে হবে? মানুষের ভিতর থেকে। দুই নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মাসিহুদ দাজ্জাল আওয়ারুল আইন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি দাজ্জালের দুই নাম্বার পরিচয় বলতে গিয়ে বলেন, ও আমার উম্মতেরা, দাজ্জাল হবে যিনি, তার একটা চোখ কানা হবে। কি হবে? কথা বলেন না, কি হবে? কানা হবে। কোন বর্ণনায় আসছে দাজ্জালের ডান চোখ কানা হবে, কোন বর্ণনায় আসছে দাজ্জালের বাম চোখ কানা হবে। আর একটা চোখ এমন হবে আঙ্গুল পচলে যেইভাবে পচা আঙ্গুল যেই রকম বাজে লাগে ঠিক ওই রকম বাজে দেখাবে। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও আমার উম্মতেরা, দাজ্জাল আসার আগে তোমরা নিজেদেরকে রক্ষা করো। দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর ফিতনা। দাজ্জাল দুনিয়াতে আসার পর দাজ্জাল তোমাদেরকে ফিতনায় ফেলবে। দাজ্জাল দুনিয়াতে এসে বলবে আমি তোমাদের মালিক, আমি তোমাদের খালিক, আমি তোমাদের আল্লাহ। ও মায়ের উম্মতেরা, জেনে রাখো, যেই মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এত সুন্দর আসমান জমিন বানাইছে, মানুষকে এত সুন্দর করে বানাইছে, তোমাদের ওই মালিক আল্লাহ কানা হইতে পারে না। যে আল্লাহ এত সুন্দর করে আপনারে আমারে বানাইছে, এই আল্লাহ কানা হবে কিভাবে বলেন? আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, তোমাদের আল্লাহ কানা না, তোমাদের মালিক আল্লাহ কানা না। দুই নাম্বার শেষ হইল। তিন নাম্বার পরিচয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাহু শাআবুন কাতাত। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, দাজ্জালের বয়স বেশি হবে না, মুরব্বি বয়সের হবে না। দাজ্জাল হবে যুবক, তাগড়া যুবক। তিন নম্বর, আল্লাহর নবী বলেন আন্নাহু আহমার, দাজ্জালের গায়ের রং হবে লাল। গায়ের রং কি হবে? কথা বলেন না, গায়ের রং হবে লাল। কোন বর্ণনা আসছে দাজ্জালের গায়ের রং হবে সাদা। চার নম্বর,
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন আন্নাহু জাদুশ শাআর, ও মায়ের উম্মতেরা দাজ্জালের মাথার চুল হবে কুকরানো। কিরানো, কথা কয় না, কিরানো, কুকরানো। কুকরা চুলের মানুষ আসেনি। আল্লাহ নবী বলেন দাজ্জালের মাথার চুল হবে কুকরানো। 5 নাম্বার আল্লাহ নবী বলেন ইন্না মাসিহুদ দাজ্জাল, ইন্না মাসিহুদ দাজ্জাল আফহাস, দাজ্জাল হবে বাচ্চা, দাজ্জাল হবে খাটো। বাচ্চা মানুষ আমরা এলাকায় আসেনি। দাজ্জাল হবে বাচ্চা, দাজ্জাল হবে খাটো। তবে দাজ্জাল যদিও বাচ্চা হয় আমরার মতো স্বাভাবিক হবে না। দাজ্জালের বডি হবে বড় ভয়ঙ্কর আকৃতির। দাজ্জালের বডি বড় ভয়ঙ্কর হবে, কিন্তু দাজ্জাল বাচ্চা হবে। আর আফহাজ বলে বুঝাইছেন দাজ্জাল যখন হাঁটবে স্বাভাবিকভাবে হাঁটবে না, দাজ্জাল হাঁটবে সকাইয়া সকাইয়া। আমাদের মাঝে এরকম মানুষ আসেনি হাঁটে সকাইয়া সকাইয়া। একদল যুবক তো এমন আছে রাস্তা দিয়া যদি হাঁটে রাস্তার মাটি একটাও তার লঙ্গির লাগিয়া থাকে না, আছে না? সকাইয়া সকাইয়া হাঁটে, মাটি গোসা একদম লঙ্গি যায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন আমার উম্মতেরা, যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত যুবকেরা মাটির সাথে লাগাইয়া হাঁটুর নিচে গন্টার নিচে লঙ্গিরে ঘন্টার নিচে দিয়ে চলাফেরা করে, আল্লাহর নবী বলেন ওই সমস্ত মানুষদের সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাসরের মাঠে কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আমিন বলেন ও দুনিয়ার মানুষেরা, তুমি সকাইয়া সকাইয়া, তুমি কুকরানো চুল। আজকাল যুবকেরা, অনেক যুবক আছে দাজ্জালের মতো বিভিন্ন মডেল দিয়া চুল কুকরাইয়া, চুল যদিও সুন্দর থাকে কিন্তু এর শয়তানে এমন মিসকল মারে, নাফিতের দোকানে গিয়া চুলটা কুকরা বানায়। এই মডেলগুলা বিভিন্ন নাফিতদের দোকানে থাকে। এটা কাফির মুশরিক, এটা তো কাফির মুশরিকদের চাল। দাজ্জাল আড়ালে থেকে আল্লাহ নবী বলছেন দাজ্জাল আড়ালে থেকে তামাম পৃথিবীকে এমন ভাবে গঠন করবে যেইভাবে গঠন হইলে তার দ্বারা দুনিয়াতে আসা মাত্রই তার দলের মানুষ পাওয়া সম্ভব হবে। সুতরাং আজকাল আমাদের যে সমস্ত যুবকেরা দাজ্জালের এই অনুকরণ করতেছে, বুঝতে হবে এটা আপনার আমার ইমানি কাজ না, মুসলমান, এটা হচ্ছে দাজ্জালের অনুসরণ। আজকে অনেক যুবক আছে রাস্তাঘাটে সগাইয়া সগাইয়া চলাফেরা করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে বলছেন ওয়া ইবাদুর রাহমানুল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার ঈমানদার মায়ের বান্দা বান্দীরা, তোমরা যখন রাস্তা দিয়া চলাফেরা করবা তখন দাজ্জালের মতো বেয়াদবের মতো সগাইয়া সগাইয়া চলাফেরা করবা না। তোমরা এমন নম্রভাবে চলাফেরা করবা যেন রাস্তা দিয়া হাঁটলে পরে বোঝা যায় একটা মুমিন হাঁটতেছে। কি হাঁটতেছে? মুমিন। মুমিনের হাঁটার অবস্থা হবে রাস্তা দিয়ে নম্রভাবে চলাফেরা করবে। মুমিন যখন হাঁটবে মুমিন চিন্তা করবে আজকে রাস্তা দিয়ে আমি হাঁটতে গিয়া যদি আমার পায়ের আঘাতটা কঠিন হয়, যদি শক্ত হয়, কাল কিয়ামতের দিন এই মাটি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। সুতরাং আমি তো এই দুনিয়ায় থাকবো না। আমার তো দম্ভ ভরে অহংকারের সাথে চলাফেরার জায়গা এই দুনিয়া না, কারণ আমি তো এখানে ক্ষণিকের মুসাফির, একদিন তো আমি এখান থেকে চলে যাব। 8 নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মাসিহাদ দাজ্জাল লা ইউলাদু লাহু। আল্লাহর নবী বলেন ও মায়ের উম্মতেরা, দাজ্জালের দুনিয়াতে কোনো আওলাদ হবে না, দাজ্জালের কোনো সন্তান থাকবে না, দাজ্জাল হবে নির্বংশ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের কোনো সন্তান থাকবে না, দাজ্জাল একা থাকবে, তার সন্তান থাকবে না। কথা কয় না, সন্তান থাকবে না, দাজ্জালের কোনো সন্তান থাকবে না। 9 নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মায়ের উম্মতেরা, দাজ্জাল যদিও বাচ্চা হবে, যদিও খাটো হবে, কিন্তু দাজ্জালের বডিটা হবে বড় ভয়ঙ্কর। 10 নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল দেখতে অস্বাভাবিক থাকবো, শুধু তা না, দাজ্জাল থাকবো বড় গাড়তেরা।
একদলের মানুষ আসেনি গার্তেরা, দাজ্জাল বড় গার্তেরা থাকবো। 11 নম্বর আল্লাহ নবী বলেন আজলাল জাবাহা, ও মায়ের উম্মতেরা দাজ্জালের কপালটা ললাটটা হবে বড়। 12 নম্বর আল্লাহর নবী বলেন দাজ্জালের কাঁধ এবং গলা হবে অস্বাভাবিক অনেক বড়। দাজ্জালের কাঁধ এবং গলা যদিও মানুষ, কিন্তু যদিও বাচ্চা, যদিও মানুষ, এর হলেও দাজ্জালের কাঁধ আর গলা অনেক বড় থাকবো, অনেক প্রশস্ত থাকবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মায়ের উম্মত, এই দাজ্জাল থেকে তোমরা পানা চাও। আমরা দাজ্জালের পরিচয় মোটামুটি কিছু বুঝতে পারছি নি, কথা বললেন না, বুঝতে পারছি নি। এই দাজ্জালকে আল্লাহ পাঠাইবেন কখন? এই দাজ্জাল দুনিয়াতে আসছে নাকি আসে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন দাজ্জাল তখনকার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে দুনিয়াতে ছিল এবং আছে। শুধু দাজ্জাল দুনিয়াতে আসার অপেক্ষাটা বাকি আছে। মুসলিম শরীফের ভিতরে আসছে ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার ফজরের আজানের সময়, ফজরের আজান হয়ে গেছে, আমি ফজরের নামাজের উদ্দেশ্যে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমি ফজরের নামাজের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে গিয়ে নারীর কাতারে, অর্থাৎ প্রথম কাতারে পুরুষ, দ্বিতীয় কাতারে নারী, আমি নারীর কাতারে দাঁড়াইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে ফজরের নামাজ আদায় করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে সালাম ফিরাইয়া সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, সবাই নামাজ পড়ে বসবা, তোমাদের সাথে জরুরি আলোচনা আছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের ওই মহিলা সাহাবী বলেন, দা দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি নামাজ আদায় করে সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও মায়ার উম্মতেরা, ও আমার সাহাবীরা, শোনো, তামিমে দাড়ি এতদিন খ্রিস্টান ছিল, তামিমে দাড়ি আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও সাহাবীরা শোনো, তামিমে দাড়ি মদিনার লাকাম এবং জুজাম গোত্রের 30 জন লোকের সাথে নৌভ্রমণে বের হয়েছিল। যখন তারা নৌভ্রমণে বের হয়, বর্তমান সময়ে ইঞ্জিন আছে, তখনকার সময় ইঞ্জিন ছিল না। আজ থেকে 20 বছর আগে ওই ইঞ্জিন আসিল নি, কথা কোন না ছিল, ইঞ্জিন ছিল না, পাল ছিল। আল্লাহ নবীর সাহাবী তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাকাম এবং জুজাম গোত্রের 30 জনের সাথে আমি যখন নৌ ভ্রমণে বের হইলাম, নবী গো, আমরা যখন নৌকায় আরোহণ করলাম, নৌকায় আরোহণ করে কেউ বলেন বাদাম, কেউ বলেন পাল, আমরা পালটা টানায়া দিলাম। কিছুক্ষণের মধ্যে এত ভয়ঙ্কর ভাবে আকাশ থেকে ঝড় বৃষ্টি আসলো। ঝড় বৃষ্টি এসে ঢেউয়ের কারণে, ঢেউর উত্তাল তরঙ্গে আমাদের নৌকাকে একবার ডানে নেয়, একবার বামে নেয়, একবার উত্তরে নেয়, একবার দক্ষিণে নেয়। অগণবিজি ওইভাবে একদিন নয়, 2 দিন নয়, আমরা একাধারে 30 দিন পর্যন্ত সাগরের মধ্যে ভাসতেছিলাম। ভাসতে ভাসতে এক পর্যায়ে আমরা রাস্তা হারায় গেছি। আমরা কোথায় আছি, কিভাবে আছি, কোথায় যাব, কোথাও যাওয়ার মতো ব্যবস্থা আমরা বুঝতে পারছিলাম না। আমরা কোথায় অবস্থান করছি আমরা তা বুঝতে পারছিলাম না। একদিন না, 2 দিন না, 1 মাস পার হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবী তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, 30 দিন পার হওয়ার পর একদিন আসরের পর সন্ধ্যার আগ মুহূর্তে আমাদের জাহাজটা গিয়া একটা দ্বীপের কিনারায় লাগছে। আমরা দ্বীপের মধ্যে জাহাজ থেকে উঠলাম। দ্বীপের মধ্যে যখন জাহাজ থেকে আমরা উঠলাম গো নবীজি, এমন সময় থেকে দেখি এমন ভয়ঙ্কর আকৃতির একটা প্রাণী দেখা যায়। এত বেশি লোম ছিল তার গায়ে, এত ভয়ঙ্কর অবস্থা ছিল, এত বেশি লোম ছিল। বেশি লোম থাকার কারণে তার সামন কোনটা, তার পিছন কোনটা আমরা বুঝতে পারছিলাম না।
তার মুখ কোনটা, তার পাছা কোনটা আমরা বুঝতে পারছিলাম না। আমরা জিজ্ঞেস করলাম মান আংতা, তুমি কে? তখন সে জবাব দিল আনাল জাসাসা, আমি হইলাম সংবাদদাতা, আমি হইলাম গুপ্তচর। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা জিজ্ঞেস করলাম তুমি কার সংবাদদাতা, তুমি কার গুপ্তচর? এমন সময় সে আমাদেরকে ইঙ্গিত করে একটা ঘর দেখায়। কি দেখায়? কথা কোন না, কি দেখায়? ঘর দেখায়। একটা ঘর দেখাইয়া বলে আমি কার গুপ্তচর একটু পরেই বুঝতে পারবা। ওই যে সামনে ঘরখানা দেখা যায়, ওই ঘরের দিকে যাও, ওই ঘরের দিকে গেলেই বুঝতে পারবা আমি কার গুপ্তচর। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমরা 30 জন সামনে ওই ঘরটার দিকে গেলাম। ওই ঘর পর্যন্ত যাবার পর আমরা গিয়ে দেখি ওই ঘরের মধ্যে এমন ভয়ঙ্কর আকৃতির একটা লোক, তার হাতগুলোকে কাঁধের সঙ্গে জিঞ্জির দিয়া, রশি দিয়া, জিঞ্জির দিয়ে বেঁধে রাখা হচ্ছে, আর তার দুই পাকে দুই দিক দিয়ে জিঞ্জির দিয়ে বেঁধে রাখা হচ্ছে। আমরা জিজ্ঞেস করলাম তুমি কে, তোমার পরিচয় কি, তোমার এই অবস্থা কেন, তোমাকে কে এই অবস্থায় রাখছে? এমন সময় সে আমাদেরকে জিজ্ঞেস করে তোমরা কারা? আমরা জবাব দিলাম আমরা আরব। তোমরা এখানে কিভাবে আসলা? এমন সময় আমরা জবাব দিলাম আমরা এখানে ইচ্ছা করে আসি নাই, আমরা নৌ ভ্রমণে বের হয়েছিলাম, আমরা সাগর দেখার জন্য বের হয়েছিলাম। এমন সময় ঝড় বৃষ্টি এসে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে, আমরা ইচ্ছে করে আসিনি। তখন ওই ব্যক্তির জবাব দেয় ও আরব যুবকেরা তোমরা এখানে ইচ্ছা করে আসো নাই, তোমরা এখানে ইচ্ছা করে আসো নাই। আমার মনে হয় তোমাদের মালিক আল্লাহ একান্ত মহব্বত করে তোমাদেরকে আমাকে দেখানোর জন্য এই দ্বীপের মধ্যে পাঠাইছে। এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা জিজ্ঞেস করলাম এবার আপনার পরিচয়টা দেন, এবার আপনার পরিচয় দেন, আপনি কে? এবার ওই দাজ্জাল ডাক দিয়া বলে আমার পরিচয় পাইবা পরে, আমাকে আগে 3টা খবর দাও। কয়টা খবর? কথা কন না, কয়টা খবর? 3টা খবর দাও। 1 নাম্বার আমাকে বাইসানের খবর দাও। আল্লাহর নবীর সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমরা জিজ্ঞেস করলাম বাইসান তো বিশাল এলাকা, বাইসান তো স্বাভাবিক কোনো এলাকা না, বাইসান তো ছোট্ট এলাকা না। বাইসানের কোন খবর জানতে চাও? বাইসানের শহরের খবর নাকি বাইসানের জঙ্গলের খবর নাকি বাইসানের সামুদ্রিক খবর? বাইসানের কোন খবরটা জানতে চাও? এমন সময় ওই ব্যক্তি আমাদেরকে লক্ষ্য করে বলে আরবের যুবকেরা বাইসানের খেজুর বাগানের খবরটা আমাকে দাও। বাইসানের খেজুর বাগানে এখনো কি খেজুর আছে? আল্লাহর নবীর সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ, বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর আসে। আল্লাহর নবীর সাহাবী হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো নবীজি এমন সময় ওই ব্যক্তি ডাক দিয়া বলে ও আরবের যুবকেরা ওই দিন বেশি দূরে নয়, ওই দিন বেশি দূরে নয়, ওই দিন বেশি দূরে নয়, বাইসানের ওই খেজুর বাগানে একটা খেজুর গাছও থাকবে না, ওই বাইসানের খেজুর বাগানে একটা খেজুরও আসবে না। যেই দিন বাইসানের খেজুর বাগানে খেজুর থাকবে না ওই দিন আমাকে আল্লাহ পাঠাইবেন। এবার তামিমে দারি বলেন 2 নম্বর আমাদেরকে জিজ্ঞেস করে তাবারিয়া উপসাগর সম্পর্কে। ও আরবের যুবকেরা বাইসান সম্পর্কে খবর জানলাম, তবে বাইসানের খেজুর গাছগুলো একটা সময় থাকবে কি থাকবে না? কি বলছে? থাকবে না, থাকবে না, থাকবে না। আসলেই কিন্তু বর্তমানে বাইসানের খেজুর গাছ একটাও নেই। বাইসান ফিলিস্তিনের একটা অংশ, ইসরায়েলি ইয়াহুদিরা ওই বাইসানকে দখল করছে।
দখল করে বাইসানের খেজুর বাগানে একটা খেজুর গাছও নাই, সব খেজুর গাছ মরে গেছে। কিন্তু ইহুদিরা মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে ওই বাইসানের খেজুর বাগানে লাগাইছে। ও মুসলমান ইমানদার, এখান থেকে ইঙ্গিত হলো, ও মুসলমানেরা সাবধান সাবধান, দাজ্জাল আসার আর বেশি দিন বাকি নাই। 2 নাম্বার, ও আরবের যুবকেরা, আমাকে তাবারিয়া উপসাগর সম্পর্কে খবর দাও। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা জিজ্ঞেস করলাম তাবারিয়া উপসাগরের কোন খবরটা জানতে চাও? এমন সময় আমাদেরকে ডাক দিয়া বলে তাবারিয়া সাগরের ওই খবরটা জানতে চায়। তাবারিয়া উপসাগরে কি এখনো পানি আছে? তাবারিয়া উপসাগরের পানি দিয়া কি এখনো আরবের মানুষেরা চাষাবাদ করে? হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, তাবারিয়া উপসাগরে এখনো পানি আছে। তাবারিয়া উপসাগরের পানি দিয়ে এখনো আরবের মানুষেরা চাষাবাদ করে। এমন সময় ওই দাজ্জাল ডাক দিয়া বলে, ও আরবের যুবকেরা, সেই দিন বেশি দূরে নয়, ওই তাবারিয়া উপসাগরের পানি থাকবে না যেই দিন আমি দাজ্জাল দুনিয়াতে যাব, সেই দিন। ও মুসলমান ইমানদারেরা, গুগলের মধ্যে খবর নিয়েন, বর্তমানে তাবারিয়া উপসাগরে বিন্দুমাত্র পানি নাই, বিন্দুমাত্র পানি নাই। এই তাবারিয়া উপসাগরটাও ইহুদিরা তাদের দখলে রাখছে, তাদের মাসিহুদ দাজ্জালের জন্য তারা তাদের দখলে রাখছে। 3 নম্বরে ডাক দেয়া বলে, ও আরবের যুবকেরা, আমাকে 3 নম্বরে আরেকটা খবর দাও, জুগার ঝর্ণা সম্পর্কে, জুগার কূপ সম্পর্কে। জুগার হলো আল্লাহর নবী লূত আলাইহিস সালামের এক মেয়ের নাম। হযরত লূত আলাইহিস সালামের মেয়ে ইন্তেকাল করার পর একটা নহরের পাশে লূত আলাইহিস সালামের মেয়ে, উনার নাম ছিল জুগার, উনাকে কবর দেওয়া হয়, আর উনার নামেই এই কূপের নাম রাখা হয় জুগার। আরবের যুবকেরা, আমাকে জুগার কূপ সম্পর্কে খবর দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমরা জিজ্ঞেস করলাম জুগার কূপের তুমি কি খবর জানতে চাও? এবার আমাদেরকে ডাক দিয়া বলে, ওই জুগার কূপে কি এখনো পানি আছে? জুগার কূপ থেকে কি এখনো মানুষেরা পানি নিয়ে চাষাবাদ করে? আমরা বললাম, হ্যাঁ, এখনো পর্যন্ত জুগার কূপে পানি আছে, জুগার ঝর্ণা থেকে পানি নিয়ে এখনো পর্যন্ত মানুষেরা চাষাবাদ করে। এমন সময় আমাদেরকে ডাক দিয়া বলে, ও যুবকেরা, শোনো শোনো, সেই দিন বেশি দূরে নয় যেই দিন জুগার কূপের মধ্যে, জুগার ঝর্ণার মধ্যে পানি থাকবে না, আমাকে ওই দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীতে পাঠাইবে। আর যুবকেরা, আমাকে আরেকটা খবর দাও। আরেকটা খবর কি? এবার তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে জিজ্ঞেস করে, আমাদেরকে আরেকটা খবর দাও, আরবের জমিনে না একজন নবী আসার কথা ছিল, উনি আসছে কি আসে নাই? কার কথা বলছে বুঝছেন নি? আমাদের নবী রাহমাতুল্লিল আলামিনের কথা। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, উনি আসছেন। এবার জিজ্ঞেস করে, উনি কি উনার সম্প্রদায়ের সাথে কোনো মারামারি, দাঙ্গা হাঙ্গামা, লড়াই যুদ্ধ হয় নাই? তামিম দারি বলেন, হ্যাঁ, অবশ্যই লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, উহুদ হয়েছে, বদর হয়েছে। এবার ডাক দিয়ে বলে, উনি যুদ্ধে বিজয়ী নাকি পরাজয় বরণ করছে? ডাক দিয়া বলেন, উনি বিজয়ী। এবার দাজ্জাল বলে, হ্যাঁ, এটাই তো হওয়ার কথা, উনিই তো বিজয়ী হবে। ও দুনিয়ার মানুষেরা, ও নবীর ও আরবের যুবকেরা, আমি দাজ্জাল ঘোষণা দিলাম, ও যুবকেরা, শুধু তোমরা নয়, তামাম পৃথিবীর মানুষ, যেই সমস্ত মানুষেরা ওই নবীর অনুকরণ করবে, তারা দুনিয়া এবং আখিরাতে সফল হইবে। সুবহানাল্লাহ। কে ওয়াজ করে? দাজ্জাল বলে, যারা উনার সমর্থন করবে এরাই সফল হবে। এবার দাজ্জাল ডাক দিয়ে বলে, আমার 2টা আফসোস আছে। কয়টা আফসোস? কথা কোন না, কয়টা আফসোস?
দুইটা আফসোস আছে, আমি মক্কা আর মদিনায় যাইতে পারবো না। মক্কা আর মদিনায় আমি যখন ঢোকার চেষ্টা করব তখনই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আমাকে তরবারি দিয়া তাড়াও করবে। এবার তামিমে দাঁড়ি বলেন, আমরা জিজ্ঞেস করলাম আপনি কখন যাইবেন, কতদিন থাকবেন? দাজ্জাল বলে, যেই সময় তামাম পৃথিবী অন্ধকারে ভরে যাবে, ফিতনা ফাসাদে ভরে যাবে, গুনাহে ভরপুর হয়ে যাবে। আমি আসবো ওই সময় যেই সময় সারা দুনিয়া গুনাহে ভরপুর থাকবে। আমি আসবো ওই সময় যেই সময় দুনিয়ার মানুষের ঈমান লুটা যাবে। আমি আসবো ওই সময় যেই সময় দুনিয়ার মানুষের ঈমান এসে ধ্বংস করা যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত তামিমে দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা জিজ্ঞেস করলাম তুমি দুনিয়াতে গিয়ে কতদিন থাকবা? সে জবাব দিল 40 দিন থাকবো। তবে আমার 40 দিন তোমাদের মতো স্বাভাবিক 40 দিন না, আমার প্রথম দিন হবে 1 বছরের সমান। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, একটা দিন যদি হয় 1 বছরের সমান, ওই 1 বছর আমরা কিভাবে নামাজ আদায় করব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও সাহাবীরা, ওই সময় আমার আখিরি জমানার উম্মতদেরকে জানায় দিবা, ওই 1 বছর আমার আখিরি জমানার উম্মতেরা টাইম আইডিয়া করে করে নামাজ আদায় করে নিবে। দাজ্জাল বলে, আমার দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, আমার তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, এরপরে আমার বাকি 37 দিন হবে তোমাদের মতো স্বাভাবিক। দাজ্জাল এই দুনিয়াতে আসার পর দাজ্জালের যেই দিন শেষ দিন 40 নম্বর দিন, ওই দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত ঈসা আলাইহিস সালামকে 2 জন ফেরেশতার কাঁধে করে ইমাম মেহদী আলাইহিস সালামের ফজরের নামাজের সময় দুনিয়াতে পাঠাইবেন। এমন সময় দাজ্জাল হযরত ইমাম মেহদী আলাইহিস সালামকে হত্যার জন্য, ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য একজন দুইজন নয়, তার চেলা চামুন্ডা 70,000 নিয়ে উপস্থিত হবে। কয় হাজার? কথা কোন না, কয় হাজার? 70,000। ওই 70,000-এর অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, পানির মধ্যে লবণ দিলে যেই অবস্থা, পানির মধ্যে লবণ দিলে তাকেনি, কথা কোন না, তাকেনি, পানির মধ্যে লবণ রাখলে যেই অবস্থা, দাজ্জাল এবং তার দোসরেরা যখন ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মেহদী আলাইহিস সালামের উপর আক্রমণ করতে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের চক্ষু মুবারকের মধ্যে এমন পাওয়ার দিবেন, তাকাইতে দেরি সীসার মতো গলে গলে ধ্বংস হইতে দেরি নাই। এবার দাজ্জাল তাকায় দেখবে তার 70,000 শেষ, একটাও নাই। দাজ্জাল দৌড়াবে, মাটিও ডেকে বলবে, ওগো নবীজি, দাজ্জাল এই দিকে যাইতেছে, দাজ্জাল এই দিকে যাইতেছে। সর্বশেষ ঈসা আলাইহিস সালাম বাবে লুতের মধ্যে নিয়া দাজ্জালকে হত্যা করে দুনিয়া থেকে জাহান্নামে পাঠাইয়া দিবে। ওই দাজ্জাল দুনিয়াতে আসার পরে মানুষদের ঈমানকে বিভিন্নভাবে ধ্বংস করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পাঠাইবেন, এমন অলৌকিক ক্ষমতা দান করবেন, দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে, নিজেকে আল্লাহ বলে দাবি করবে। দাজ্জালের এক হাতে জান্নাত থাকবে, আরেক হাতে জাহান্নাম থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মায়ের উম্মতেরা, দাজ্জালের যেই হাতে জাহান্নাম থাকবে মূলত ওইটা জাহান্নাম নয়। তোমরা যদি দাজ্জালকে মিথ্যাবাদী বলে, দাজ্জালকে যদি মিথ্যাবাদী বলে তোমরা তার জাহান্নামের লাভ দাও, জাহান্নামে জাপ দাও, তাহলে প্রকৃতপক্ষে তোমরা আল্লাহর তৈরি জান্নাতের শান্তি উপভোগ করবা। সুবহানাল্লাহ। আর যদি তোমরা তার জান্নাতে জাপ দাও, তাইলে প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের শাস্তি উপভোগ করবা। ওই দাজ্জাল সর্বশেষ একজন আল্লাহওয়ালা দিনদার পরিপূর্ণ ইমানদার মুসলমান যুবককে ধরে, ওই যুবককে ধরে
ওই যুবককে বলবে ও যুবক, আমি তোর মালিক, আমি তোর খালিক, আমি আল্লাহ, আমাকে আল্লাহ মেনে নে। ওই যুবক ডাক দিয়ে বলবে, না না না, আমার মালিক কানা হওয়ার কথা না, তুই কানা। আমার মালিক আল্লাহ কানা না, আমার আল্লাহ ত্রুটিমুক্ত, তুই কানা, তুই নাফরমান, তুই কাজ্জাব, তুই মিথ্যাবাদী। এমন সময় অনেক মানুষ গিয়ে এক জায়গায় একত্রিত হবে, জমা হবে। এমন সময় দাজ্জাল উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলবে, ও মানুষেরা, আমি যদি এই ছেলেটাকে হত্যা করি, আবার জিন্দা করি, তাহলে তোমরা মানবানি যে আমি যে আল্লাহ? কিছু সংখ্যক দুর্বল ইমানদারেরা বলবে, হ্যাঁ হ্যাঁ, যদি ওনাকে মারে আবার জিন্দা করতে পারে তাহলে আসলেই তো উনি খোদা। আল্লাহ নবী বলেন, এমন অনেক এলাকা আছে দাজ্জাল যাবে, বৃষ্টি হয় না, জমি ফেটে যাচ্ছে। দাজ্জাল বলবে, এই আমারে তোমরা মালিক মানো, আল্লাহ মানো, আমারে তোমরা আল্লাহ মানো, তোমরা যা সেই বাতা দিব। কিছু সংখ্যক দুর্বল ইমানদারেরা বলবে, বৃষ্টির ব্যবস্থা করেন। দাজ্জাল আকাশের দিকে ইঙ্গিত করে বলবে, বৃষ্টি সাথে সাথে বৃষ্টি হয়ে যাইবে। মানুষেরা ইমান হারায়া ফেলবে। দুর্বল ইমানদার যারা, আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, আর যারা পরিপূর্ণ ইমানদার হবে তারা পরিপূর্ণভাবে স্পষ্টভাবে দাজ্জালের কপালে দুই চোখের মধ্যখানে কাফারা এই 3টা অক্ষর লেখা দেখতে পাইবে। এবার প্রশ্ন করতে পারেন, যে মাদ্রাসায় পড়ছে, যে স্কুলে পড়ছে, যে বক্তব্যে গিয়ে আরবি পড়ছে, হে কাফারা দেখলে পড়বে। যে জীবনে কলিমাও পড়ে নাই, যে জীবনে কায়দা হাতে নিয়ে দেখে নাই, যে জীবনে মাদ্রাসায় যায় নাই, যে জীবনে হুজুরের কাছে গিয়া পড়ে নাই, এ কাফ চিনবনি, কথা কন না, চিনবনি, এফা চিনবনি, এরা চিনবনি। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, ওই সময় পড়ার জন্য শব্দ না। কোন ইমানদার মুসলমান মাদ্রাসায় পড়াশোনা করে নাই, মসজিদে পড়াশোনা করে নাই, কোন হুজুরের কাছে কোনোদিন গিয়ে পড়ে নাই, জীবনে কোনোদিন কায়দা হাতে নিয়ে দেখে নাই, আলিফ বা তাসা জীবনে কোনোদিন পড়ে দেখে নাই। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, যেই মানুষটার ঈমান থাকবে, পড়াশোনার প্রয়োজন নাই, সে অটোমেটিকভাবে দাজ্জালের কপালের মধ্যে কাফারা লেখা দেখতে পারবে। সুবহানাল্লাহ। আর যেই লোকটার পড়াশোনা আছে, বড় হুজুর, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, তাবলীগ ওয়ালা, মসজিদ ওয়ালা, কোরআন শরীফ পড়নে ওয়ালা, আমপাড়া পড়নে ওয়ালা, মাদ্রাসায় পড়াশোনা করনে ওয়ালা, স্কুলে পড়াশোনা করনে ওয়ালা, সরকারি চাকরিজীবী করনে ওয়ালা, কিন্তু ইমানের মেশিন ভালো না। কি ভালো না? কথা কয় না, কি ভালো না? ইমানের মেশিন বালানা, ইমানের মাঝে বেজাল আছে, নাম দিছে মুসলমান, ইমানের অবস্থা মুনাফিক। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলে, উনি যত বড় আলেম হোক, উনি যত বড় তাবলীগওয়ালা হোক, যত বড় নামাজি হোক, যত বড় কোরআন পড়নেওয়ালা হোক, ইমানের ফাউন্ডেশন যদি খারাপ হয় তাহলে কোনোদিন দাজ্জালের কপালের লেখা দেখবে না। তাহলে দাজ্জালের হাত থেকে রক্ষা হইতে গেলে 1 নম্বর ফাউন্ডেশন আমাদের যেইটা দরকার, সেইটা হচ্ছে আমাদের ঈমানের দ্বার। আল্লাহ রাব্বুল আলামিন কেন ওই দাজ্জালকে পাঠাইবেন? কি দরকার ছিল ওই দাজ্জালকে পাঠানোর? আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে পাঠাইবেন ওই কারণে নামদারি মুসলমানদের মধ্য থেকে মুনাফিক মার্কা মুসলমানদেরকে, বাটফার দুকাবাজ সিটার মার্কা মুসলমানদেরকে বাছাই করার জন্য। নিজের ইমানদার দাবি কর, মুসলমান দাবি কর, তোমার ইমানের অবস্থা কি, ওইটা বাছাই করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই দাজ্জালকে পাঠাইবেন। সুতরাং আমাদের প্রত্যেককে আল্লাহর রাসূল বলছেন, ও মায়ের উম্মতেরা, তোমরা দাজ্জালের ফিতনা থেকে ফানা চাও। দাজ্জাল সম্পর্কে হযরত নূহ আলাইহিস সালামের পর থেকে নিয়ে প্রত্যেক নবী রাসূলগণ উম্মতদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে সাবধান করেছেন। ও উম্মতেরা, দাজ্জালের ফিতনা থেকে তোমরা পানা চাও, কারণ দাজ্জাল এত বড় ধোঁকাবাজ, আপনারে যা চাইবে তা দিতে। দাজ্জালকে যে এলাকার মানুষ মানবে,
সে বলবে এই এলাকায় ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই, সব হইব। আবার দাজ্জালের বিরোধিতা যারা করব এরা অভাব অনটনে পড়ে যাইব। কেমন কঠিন একটা সময়, কেমন কঠিন একটা সময়। এই সময় আপনার আমার ঈমান যদি দুর্বল হয় তাইলে আপনি আমি কই গিয়ে দাঁড়াবো? দাজ্জাল এই কাযযাব মিথ্যাবাদীকে যারা মেনে নিছে ক্ষণিকের জন্য, সামান্য সময়ের জন্য, তার কোনো কিছুর অভাব নেই, সব পাইবে। আপনি আমি যদি ঈমান বলা হয়, দাজ্জালকে যদি মিথ্যাবাদী বলে অস্বীকার করি, আপনার আমার মতো দুঃখী অভাবে আর কেউ নাই। ঈমানের কেমন ভয়ঙ্কর অবস্থা হবে। ঠিক ওই সময় যেই সমস্ত মুসলমান ঈমানদারেরা ঈমানের লড়াইয়ে দাজ্জাল কাযযাব মিথ্যাবাদী থেকে নিজের ঈমানকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান ঈমানদারকে চিরস্থায়ী শান্তির ব্যবস্থা করবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মনে আছে রে ওই দাজ্জাল যুবকের কথা বলছে, মনে আছে? বলে ও মানুষেরা, আমি যদি ওই যুবককে হত্যা করি আবার জিন্দা করি তাইলে তোমরা মানবানি? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও আমার উম্মতেরা, দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর ফিতনা হবে। দাজ্জাল অনেক মানুষকে বলবে আমি তোমার মালিক, আমি তোমার খালিক, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। তোমার আব্বারে যদি আমি জিন্দা করে দেখাই মানবানি? কিছু সংখ্যক দুর্বল ইমানদারেরা বলবে যদি আমার আব্বারে জিন্দা করে দেখাইতে পারেন তাইলে মানলাম। আল্লাহর নবী বলেন আপনাকে দেখাইবে আপনার বাবাকে জিন্দা করেছে, মূলত ওইটা আপনার বাবা না, এটা শয়তান। আপনাকে দেখাইবে আপনার মাকে জিন্দা করেছে, এটা আপনার মা না, এটা শয়তান। ওইভাবে দাজ্জাল মানুষদের ঈমানকে লোটার চিন্তা করবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই যুবকের ব্যাপারে উপস্থিত মানুষদেরকে বলে আমি যদি এই যুবককে হত্যা করি আবার জিন্দা করি তাহলে আপনারা আমারে খোদা মানবেননি? কিছু সংখ্যক দুর্বল ইমানদারেরা বলবে হা হা হা, যদি উনারে মারেন আবার জিন্দা করেন তাইলে আমরা মানলাম। এই যুবককে এবার হত্যা করবে, একটু পরে আবার জীবিত করবে। ওই যুবক বলবে ওরে দাজ্জাল, ওরে কাযযাব, ওরে মিথ্যাবাদী, আমার আগেই সন্দেহ হয়েছিল তুই দাজ্জাল, তুই মিথ্যাবাদী, তুই কাযযাব, আমারে হত্যা করছো, কইরা আবার জীবিত করছো, অর্থাৎ এখন আমার আর বিন্দু মাত্র সন্দেহ নেই তুই দাজ্জাল। আমার আর সন্দেহ নাই। আমার মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথাই হাদিসের ভিতরে বলে গেছেন। আমি মনে হয় সেই যুবক যেই যুবককে তুই হত্যা করার কথা, আমাকে তুই একবার হত্যা করছো, আর কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হত্যা করতে পারবে না। এই যুবককে আর কখনো হত্যা করতে পারবে না। এইভাবে মুসলমান ঈমান তোমরা সব সময় নিজে নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাজ্জালের ফিতনা থেকে পানা চাও। দাজ্জালের ফিতনা বড় কঠিন ফিতনা। দাজ্জাল মানুষকে বিভিন্নভাবে ফিতনায় ফেলবে। এক নম্বর হচ্ছে অর্থ দিয়া ফিতনায় ফেলবে। কি দিয়া? কথা বলেন, কি দিয়া? অর্থ দিয়া। দুই নম্বর পানির সংকট দিয়া ফিতনায় ফেলবে। পানি আমাদের সমাজে দরকার আছে না নাই? অনেক সময় জমি নষ্ট হয়ে যায় পানি না থাকে, পানি দিয়া সংকট দিবে। দাজ্জাল যে এলাকা দিয়া যাইবে ওই এলাকার মানুষেরা যদি দাজ্জালকে না মানে জমি জমা নষ্ট হয়ে যাইবে, মানুষেরা খরার মধ্যে পড়ে যাবে। আর দাজ্জালকে যেই দিকে মানুষেরা মানবে ওই দিকে মানুষ বৃষ্টি পাইবে, ওই দিকে মানুষের গাড়ি বাড়ি দন দৌলত কোনো কিছুর ত্রুটি হইবে না। দাজ্জাল এইভাবে মানুষকে ধ্বংস করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মায়ের উম্মতেরা, এই কঠিন সময়টা যদি তোমরা নিজেদের ঈমানকে হেফাজত করতে পারো তাইলেই তোমরা পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ঈমানদার। আর এই সময়ে যারা নিজের ঈমানকে নষ্ট করে ফেলবে এরপর এরা যদি কিয়ামত পর্যন্ত আর তওবা করে এদের তওবাকে কোনোদিন কবুল করা হবে না। এ আল্লাহ, আপনারা এমনি উচ্চা যান না যে হুজুর আইসন, হুজুর কিন্তু আইসন, আমি চাইটা দিব। আর আমি বেশি কথা কইতাম না, এর লাগে আমি লম্বাই করতেছি না, কারণ হুজুরে নিয়ে আওয়ার কথা হবে না। লম্বা করলে আরো যাইতাম, কিন্তু লম্বা করলে তো ছাড়তে পারবো না। হুজুরে লইও আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করি। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা
মুনায়েম খান আনসারী সাহেব দামাত বারাকাতুহুম কিছুক্ষণের ভিতরেই আলোচনা শুরু করবেন। সুতরাং আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসি। আমরা একটু সামনে আগায় বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আসেন, সামনে আসেন, খালি জায়গা পূর্ণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শেষ না হইয়া গেল কোন সময়? আমি তো আলোচনার সাইড করে আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা এইভাবে এলোমেলো অবস্থা করলেই তো না। আপনারা বইন, আলোচনা চলবো। হুজুর আইতাছেন, হুজুর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন। হুজুরের আলোচনা বড় চমৎকার আলোচনা। আল্লামা আনসারী রহমতুল্লাহি আলাইহির বড় মহব্বতের ছাত্র আল্লামা মুনায়েম খান আনসারী দামাত বারাকাতুহুম আসছেন। হুজুরের আলোচনা শুই না যাইবেন। কেন আমার একটু আগে কইলো আমি আলোচনা লম্বা চলতো, আমি গুছাইলাম কি আসু করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।